আপনাদের সেই ফেভারিট কন্টেন্ট ফ্রি ফায়ার ইউটিউবারদের প্রথম ফেস্টিভ্যাল ভিডিওতে তাদের রিয়াকশন কেমন ছিল, বর্তমানে তারা যেমন দেখতে তখনকার সময় কি তারা তেমন দেখতে ছিল, আর আজকের এই ভিডিওতে মিস্টার ত্রিপোলার ভাইয়ের প্রথম ফেস্টিভ্যাল দেখতে কেমন ছিল সেটাও তোমরা আজকের এই ভিডিওতে জানতে পারবে, যা যে কেউ নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবে না। সো আজকের ভিডিওটা অনেকটা ইউনিক লেভেলে হতে চলেছে। সো চলুন তাহলে আজকের এই ইউনিক লেভেলের ভিডিওটা শুরু করা যাক। ওকে, সর্বপ্রথম যার ফেস্টিভ্যাল ভিডিও আজকে আমরা দেখতে চলেছি তার নাম হচ্ছে ফারুক ভাই, এন্ড তার ইউটিউব চ্যানেলে তার সর্বপ্রথম ফেস্টিভ্যাল ভিডিও ছিল এটা, যা তোমরা অলরেডি স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছ। একটা খেলনার মধ্যে কিন্তু সে দুলে দুলে তারপরে কিন্তু তার একটা কল চলে আসে ফোনে, এন্ড যার কারণে যে কেউ কিন্তু প্রথমটুকু দেখলে ভাববে যে এটা কোনো একটা ফানি ভিডিও, এন্ড এই ভিডিওটা কোনোভাবে কিন্তু সর্বপ্রথম ফেস্টিভ্যাল ভিডিও ছিল না। বাট এরপরে কিন্তু দেখা যায় একেবারে কিন্তু হিরোর মতো এন্ট্রি করে ফেলে ফারুক ভাই, এন্ড এরপরে কিন্তু সে ফানি ভাবে তার ফেস রিভিল ভিডিওটা কিন্তু একেবারে কমপ্লিট করে তার ফেস দেখানোর মাধ্যমে। তো ফারুক ভাইয়ের প্রথম ফেস্টিভ্যাল ভিডিওটা আপনারা কারা কারা ফেস রিভিল করার পরপরই দেখেছেন তা অবভিয়াসলি আমাকে কমেন্ট করে জানাই দিয়েন। তোমরা যারা টুর্নামেন্ট অ্যাপগুলোতে গেম প্লে করে থাকো তারা কিন্তু চলে যেতে পারো আমার কমিউনিটি পোস্টে, সেখানে কিন্তু আমার টুর্নামেন্ট অ্যাপের কিন্তু তখন কিন্তু তার প্রথম ফেস্টিভ্যাল ভিডিও আপনারা মনে করেন এটা, বাট এটা কিন্তু তার প্রথম ফেস্টিভ্যাল ভিডিও ছিল না, বাট এটা কিন্তু তার একেবারে অফিসিয়ালি ভাবে ফেস্টিভ্যাল ভিডিও ছিল, যা অলরেডি আপনারা স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছেন। বাট এই ভিডিওর আগে তার সর্বপ্রথম ফেস্টিভ্যাল যে ভিডিওটা ঘটে সেটা মূলত একটা শর্ট ভিডিও, এন্ড সেটা মূলত একটা ফানি ভিডিওর মাধ্যমে, এন্ড যেখানে কিনা তার ক্যারেক্টার থাকে জাস্ট কিছু ডায়মন্ড দেওয়া নেওয়া এরকম করে কিন্তু সে একটা ফানি ভিডিওর মাধ্যমে তাকে নিজেকে কিন্তু তুলে ধরে, বাট সেটা কিন্তু যে রক্সমান গেমিং এটা কিন্তু কেউই জানতো না। সে যখন নিজের ফেস্টিভ্যাল ভিডিওটা আপলোড করে এন্ড তখনই কিন্তু এখানে দেখা যায় যে রক্সমান গেমিং আগেই কিন্তু তার ফেস্টিভ্যাল ভিডিও কিন্তু আপলোড করে দিয়েছিল, যা অলরেডি আপনারা স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছেন। এন্ড এখানে কিন্তু তাকে একেবারে তার ভয়েস প্লাস এগুলো কিন্তু একেবারে চেনা চেনা লাগতেছিলই না, বাট যখন ফেস্টিভ্যালটা ডান করে ফেলে তখনই কিন্তু বোঝা যায় যে এটা মূলত রক্সমান গেমিং এর। সো দেখতে তো পেলেন রক্সমান গেমিং এর প্রথম ফেস্টিভ্যাল ভিডিও, এন্ড আপনারা কারা কারা এটা নোটিস করেছিলেন যে সে শর্ট ভিডিওতে আগে আগে ফেস্টিভ্যাল ভিডিও করে ফেলেছে তা অবভিয়াসলি আমাকে কমেন্ট করে জানাই দিয়েন। এরপরে রয়েছে গেমিং উইথ তালহা, যার প্রথম ফেস্টিভ্যাল ভিডিও সবাই কিন্তু মনে করে যে এটা ফার্স্টে কিন্তু সে হিরোর মতো এন্ট্রি করে ফেলে একেবারে দুইজন বডিগার্ড নিয়ে, মূলত সে তারা কিন্তু তার ভাই ব্রাদার, বাট এখানে কিন্তু অন্যরকমই দেখাচ্ছিল। যে তারপরে এই ভিডিওর মধ্যে কিন্তু ফার্স্টে তার হিরোর লুক দেখা যায়, এন্ড তারপরে কিন্তু দেখা যায় তার হিরোর গেট আপ সবকিছু কিন্তু সে খুলে ফেলে অন্যরকম ড্রেস আপে কিন্তু সবার সামনে চলে আসে, এন্ড যেমনটা সে নিজে থাকে তেমনটাই কিন্তু সে সবাইকে দেখানোর চেষ্টা করে, বাট এমনটা কিন্তু সে থাকে না। যে ফানি ভাবে কিন্তু সে তার প্রথম ফেস্টিভ্যাল ভিডিওটা এভাবে ঘটায়, বাট এটা কিন্তু তার প্রথম ফেস্টিভ্যাল ভিডিও ছিল না। সে এই ভিডিওটা আপলোড করার আগে কিন্তু তার ফেসবুক পেজে লাইভে গিয়ে তারপরে তার ফেস্টিভ্যালটা ঘটায়, বাট ওইখানেও কিন্তু তার প্রথম ফেস্টিভ্যাল ভিডিও হয় না, কারণ আজ থেকে প্রায় অনেক বছর আগে কিন্তু টিকটকের মধ্যে একটা ভিডিও সে আর তার কোন একটা ভাই মিলে কিন্তু একটা ভিডিও মিলে আপলোড করে থাকে, আর হ্যাঁ সেটা মেবি লাইকে ছিল, এন্ড অনেক আগে কিন্তু সে আপলোড করেছিল, এন্ড সেখান থেকে কেউ একজন ডাউনলোড করে টিকটকের মধ্যে আপলোড করে দেয়, এন্ড তার কিন্তু গলার সুরের সাথে কিন্তু এটা মিলে ফেলে, সো তার কণ্ঠের সাথে কিন্তু এটা মিলে ফেলে, এন্ড মিলানোর কারণে কিন্তু সবাই তখনই কিন্তু গেমিং উইথ তালহা ভেবে নেয় ওটাকেই, বাট এরপরে যখন সে নিজের ফেস্টিভ্যালটা ডান করে তখন একদম 100% কনফার্ম হয়ে যায় সব। এন্ড সেই ভিডিওটা আপাতত কিন্তু আমি কালেক্ট করতে পারিনি, সো তোমরা কারা কারা আগে থেকে সেই ভিডিওটা দেখেছিলে টিকটকে ভাইরাল হয়েছিল, এন্ড তারা অবভিয়াসলি আমাকে জিডব্লিউ লিখে কমেন্ট করে ফেলো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আগে থেকে গেমিং উইথ তালহা ভাইয়ের সেই ফেস্টিভ্যাল ভিডিওটা দেখেছো। ওকে, এরপরে রয়েছে ইটস কাবু ভাইয়ের প্রথম ফেস্টিভ্যাল ভিডিও, এন্ড ইটস কাবু ভাইকে তোমরা বর্তমান সময় এমনটা দেখলেও তার প্রথম ফেস্টিভ্যাল ভিডিওটা কিন্তু অনেক আগে ঘটেছিল, তাও আবার লাইভ স্ট্রিমিং এ। মূলত ইটস কাবু ভাইয়ের 100K সাবস্ক্রাইবার স্পেশালি কিন্তু সে একটা লাইভ স্ট্রিমিং করে, এন্ড সেখানে কিন্তু তার প্রথম ফেস ক্যাম সহকারে সে লাইভ স্ট্রিমিং করে থাকে, এন্ড এই হলো তার প্রথম ফেস রিভিল ভিডিও বা লাইভ স্ট্রিমিং এ ঘটা প্রথম তার ফেস ক্যাম সহকারে লাইভ স্ট্রিমিংটি, এন্ড এইটাই কিন্তু ছিল তার প্রথম লুক, এন্ড যা তোমরা অলরেডি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। বাট এর আগেও কিন্তু সে ভিডিও করতো প্র্যাঙ্ক ভিডিও, এন্ড সেখানে কিন্তু সে ফেস সহকারে কিন্তু প্র্যাঙ্ক ভিডিওগুলো করতো, এন্ড গেমিং এ আসার পর কিন্তু সে 100K সাবস্ক্রাইবার স্পেশালি কিন্তু লাইভ স্ট্রিমিং এ তার ফেস রিভিলটা করে। দেখতে তো বলেন ইটস কাবু ভাইয়ের প্রথম ফেস্টিভ্যাল ভিডিও, এন্ড ইটস কাবু ভাইয়ের ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে তা অবভিয়াসলি আপনারা আমাকে কমেন্ট করে জানাই দিয়েন। ওকে, এরপরে রয়েছে M1 NX এর প্রথম ফেস্টিভ্যাল ভিডিও, এন্ড মূলত কিন্তু তার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার স্পেশালি কিন্তু তার ফেস রিভিল নিয়ে কিন্তু একেবারে ঝড় উঠে পড়ে লাগে তার কমেন্ট বক্সে, এন্ড তারপরে কিন্তু দেখা যায় তার কিছুদিন যেতে না যেতেই কিন্তু তার কিন্তু 11 লাখ সাবস্ক্রাইবার সময় কিন্তু সে একেবারে একটা ভিডিওতে দেখিয়ে দেয়, এন্ড তার সেটআপ সহকারে কিন্তু সে নিয়ে আসে একেবারে ভিডিওর মধ্যে দেখা যায় যে সে কিন্তু তার ফেস রিভিলটা খুব শীঘ্রই করতে চলেছে, এন্ড পরের ভিডিওতে সে তার ফেস রিভিল করে দিবে এমনটাই কিন্তু বলা হয়েছিল, বাট তার
পরের ভিডিওতে সে চলে আসে এন্ড আসার পরে বলতেছে তার কিছু একটা প্রবলেমের জন্য কিন্তু সে তার ফেস রিভিল ভিডিওটা এখন আপাতত আপলোড করতে পারতেছে না, বা ভিডিওটা তোমাদের সামনে আনতে পারতেছে না, বা ভিডিও ফেস রিভিলটা করতে পারতেছে না, এরকমই কিছু একটা। যাই হোক, তারপরে কিন্তু দেখা যায় তার ওই ভিডিওর মধ্যে কিন্তু সে 100% কনফার্ম করে দেয় নেক্সট ভিডিওতে একেবারে সে ফেস রিভিলটা করবে। তো কারা কারা অপেক্ষায় রয়েছে M1 NX এর ফেস রিভিলের জন্য, তারা অবভিয়াসলি M1 NX ফেস রিভিল লিখে কমেন্ট করে ফেলো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা একেবারে অপেক্ষায় রয়েছো। এন্ড হ্যাঁ, অবশ্যই কিন্তু তার ফেস রিভিল ভিডিওটা তার ইউটিউব চ্যানেলেই দেখতে পাবা। বাট হ্যাঁ, তার ফেস রিভিলের পরে সে কি আগে কি অন্য কোথাও ফেস রিভিল করেছে কিনা এটা কিন্তু আমি খুঁজে বের করে তোমাদেরকে দেখাবো। অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের আগ্রহটা কেমন তার ফেস দেখার জন্য। ওকে, এরপরে রয়েছে বাংলাদেশ টপ 1 এন্ড হ্যাঁ, এই বাংলাদেশ টপ 1 ভাই কিন্তু অনেক আগে ফেস রিভিল করে দেওয়ার কথা উঠেছিল, বাট তার কমেন্ট বক্সে বাট তার মুখ দিয়ে কিন্তু বের হয় যে 1 মিলিয়ন সাবস্ক্রাইবারটা যখনই দিয়ে কমপ্লিট করে ফেলবা তারপরে কিন্তু সে তার ফেস রিভিলটা করবে। বাট এখনো পর্যন্ত কিন্তু তার ভিডিওতে কিন্তু আমি ফেস রিভিল বিষয়টা কিন্তু দেখতে পাইনি এখনো পর্যন্ত। বাট তোমরা কি দেখতে পেয়েছো তার কোনো ভিডিওর মধ্যে সে ফেস রিভিল এখনই করবে বা এত তারিখ রিভিলটা করবে? বাট এখনো পর্যন্ত কিন্তু তার ভিডিওতে কিন্তু আমি ফেস রিভিল বিষয়টা কিন্তু দেখতে পাইনি এখনো পর্যন্ত। বাট তোমরা কি দেখতে পেয়েছো তার কোনো ভিডিওর মধ্যে সে ফেস রিভিল এখনই করবে বা এত তারিখ? অবশ্যই তা আমাকে কমেন্ট করে জানাই দিবা, কারণ সে কিন্তু ফেস রিভিল করলে অবশ্যই লাইভ স্ট্রিমিং বা তার কোনো ভিডিওর মাধ্যমে করবে এন্ড অফিসিয়াল ভাবে তার চ্যানেলের মধ্যেই করবে। বাট আমার এই জিনিসটা মনে আছে 1 মিলিয়ন সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি যখন সে ছিল তখন কিন্তু সে বলেছিল 1 মিলিয়নটা করে দিলে তো আমি ফেস রিভিলটা করে ফেলি, এন্ড তখনই কিন্তু এই জিনিসটা আমার চোখে আসে এন্ড আমি কিন্তু তখনই ভাবি যে 1 মিলিয়ন হওয়ার পর সে ফেস রিভিলটা করে ফেলবে। বাট 1 মিলিয়নের পরে এই পর্যন্ত কিন্তু আমি কোনো রকমের ফেস রিভিল ভিডিও দেখতে পাইনি। সো কারা কারা বাংলাদেশ